জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্য যাত্রার দিকে। যখন মন ক্লান্ত হয়ে পড়ে, তখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে অমূল্য বার্তা দেন তা হল, শান্তি ও শক্তি কখনো বাইরের জগতে নয়, সবসময় অন্তরের ভেতরে থাকে। শ্রীমদ্ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, মনকে নিয়ন্ত্রণ করাই সর্বশ্রেষ্ঠ বিজয়। কারণ মন যদি নিজের বন্ধু হয়, তবে সে মানুষকে মুক্তির পথে নিয়ে যায়, কিন্তু মন যদি শত্রু হয়ে ওঠে, তবে সে মানুষকে গভীর অন্ধকারে ফেলে দেয়। যখন মন ক্লান্ত হয়, তখন সেটি আসলে চিন্তা, আশা, ভয় আর হতাশার ভারে নুয়ে পড়ে। কৃষ্ণ তাই শিখিয়েছেন, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। অতিরিক্ত প্রত্যাশাই আমাদের মনকে ক্লান্ত করে। স্মরণ করো, তুমি এই দেহ নও, তুমি অমর আত্মা। আত্মাকে কোনো দুঃখ, কোনো ব্যর্থতা স্পর্শ করতে পারে না। প্রভুর নাম জপ করো, মন যতই অশান্ত হোক, ভগবানের স্মরণ মনকে ঠান্ডা বাতাসের মতো শান্তি দেয়। ছেড়ে দাও সেই ভার, যা বহন করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়নি। সব দায়িত্ব সর্বশেষে ঈশ্বরের হাতেই। শ্রীকৃষ্ণ বলেন, হে ভক্ত, যদি কখনো তোমার মন ভেঙে পড়ে, তবে আমাকে স্মরণ করো। আমি তোমার পাশে আছি। আমি তোমার অন্তরের শক্তি। আমি তোমার ক্লান্ত মনকে বিশ্রাম দেব, তোমার হৃদয় শান্তি এনে দেব। ভালোবাসা দিয়ে কৃষ্ণের নাম স্মরণ করো, চোখ বন্ধ করে হৃদয় তার বাঁশির সুর শোনো। মনে হবে জীবনের সব ক্লান্তি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। যখন মন ক্লান্ত হয়ে পড়ে, তখন আসলে আমাদের ভেতরের প্রাণশক্তি, আশা, সাহস সব একে একে নিস্তেজ হতে শুরু করে। প্রতিদিনের ব্যস্ততা, দায়িত্ব, সম্পর্কের টানাপোড়েন, ভবিষ্যতের দুশ্চিন্তা আর অতীতের আফসোস মিলে মনকে যেন ভারী এক বোঝার নিচে চাপা ফেলে দেয়। তখন মনে হয় আর এগোনো সম্ভব নয়, আর কিছু করার নেই। এই অবস্থাতেই ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনের পথপ্রদর্শক হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, হে অর্জুন, যখন মন ক্লান্ত হয়, তখন সেই ক্লান্তি দূর করার একমাত্র উপায় হল ঈশ্বরের স্মরণ। মনকে নিয়ন্ত্রণ না করলে সে মানুষকে ভ্রষ্ট পথে নিয়ে যায়, কিন্তু মন নিয়ন্ত্রিত হলে সে তোমাকে ঈশ্বরের কাছাকাছি পৌঁছে দেয়। ফল থেকে মুক্তি। আমাদের মন ক্লান্ত হয় সবচেয়ে বেশি তখনই, যখন আমরা কাজ করি কিন্তু তার ফল নিয়ে অবিরাম চিন্তা করি। চাকরি, পড়াশোনা, সম্পর্ক, সবকিছুর ফলাফল নিয়ে ভয় আর দুশ্চিন্তা আমাদের মনকে নিস্তেজ করে তোলে। কৃষ্ণ বলেন, তুমি শুধু কর্ম করো, ফলের চিন্তা আমায় ছেড়ে দাও। অর্থাৎ, যদি আমরা শুধু আমাদের কর্তব্য পালন করি এবং বিশ্বাস রাখি যে ভগবান আমাদের সর্বোত্তম ফল দেবেন, তবে মন ক্লান্ত হবে না। আত্মার শক্তি। আমরা মনে করি আমরা দেহ, তাই যখন দেহ ক্লান্ত হয় তখন মনও ভেঙে পড়ে। কিন্তু কৃষ্ণ শিখিয়েছেন, তুমি দেহ নও, তুমি চিরন্তন আত্মা। আত্মা কখনো ক্লান্ত হয় না, কখনো মরে না, কখনো ভেঙে পড়ে না। যদি আমরা নিজের ভেতরের সেই অমর শক্তিকে অনুভব করতে পারি, তবে মনও পুনরায় শক্তি পাবে। স্মরণ ও নাম জপ। মন যত ক্লান্ত হোক, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা মাত্রই মন শান্ত হয়। নাম জপের মাধ্যমে মন নিজের ভেতরের অশান্তি থেকে মুক্তি পায়। যেমন একটি শিশু তার মায়ের কোলেই নিরাপদ বোধ করে,
তেমনি আমাদের ক্লান্ত মন ভগবানের নামেই আশ্রয় খুঁজে পায়। শরণাগতি। কৃষ্ণ বলেন, সব ধর্ম, সব দ্বিধা, সব ভয় আমাকে সমর্পণ করো, আমি তোমাকে রক্ষা করব। যখন মন ভেঙে পড়ে, তখন মানুষের একার পক্ষে সেই ভার বহন করা কঠিন। তাই সেই দায়িত্ব, সেই চিন্তা, সেই যন্ত্রণা ভগবানের হাতে ছেড়ে দিলে মন শান্ত হয়। ধৈর্য ও সময়। ক্লান্তি কখনো স্থায়ী নয়। যেমন রাত্রির অন্ধকার শেষে সকাল আসে, তেমনি ক্লান্ত মনও আবার একসময় উজ্জ্বল হয়ে ওঠে। কৃষ্ণ তাই বলেন, সময়ই পরিবর্তনের ওষুধ। তুমি ধৈর্য ধরো, আমি তোমার পাশে আছি। কৃষ্ণ যেন আমাদের কানে কানে বলেন, হে ভক্ত, তুমি ক্লান্ত হয়েছ জানি, কিন্তু মনে রেখো, তুমি একা নও। আমি তোমার সাথে আছি প্রতিটি মুহূর্তে। তুমি শুধু আমায় ডাকো, আমি তোমার হৃদয় শান্ত করব, তোমার দুঃখ ভাগ করে নেব, তোমাকে আবার দাঁড় করাবো। এই জীবন যুদ্ধক্ষেত্র হলেও তুমি কখনো নিঃসঙ্গ যোদ্ধা নও। আমি তোমার সারথি, আমি তোমার পথপ্রদর্শক। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, আশা ও আসক্তিই মানুষের দুঃখের মূল। যখন কেউ অতিরিক্ত আশা করে, ফলাফলের উপর নির্ভর করে, তখনই মন ক্লান্ত হয়ে পড়ে। মানুষ তিনটি কারণে সবচেয়ে বেশি ক্লান্ত হয়: অতীতের বোঝা বহন করা, যা চলে গেছে, যা আর ফিরে আসবে না, তা নিয়েই মন কাঁদে। ভবিষ্যতের ভয়, কি হবে, কেমন হবে, হারিয়ে ফেলবো না তো, এই দুশ্চিন্তা মনকে ভেঙে দেয়। বর্তমানের প্রতি অস্বীকার, বর্তমানকে যেমন আছে তেমনভাবে গ্রহণ না করতে পারা। শ্রীকৃষ্ণ বলেন, যে বর্তমানকে গ্রহণ করতে শিখেছে, সেই প্রকৃত শান্তি পেয়েছে। কর্ম করো, দুশ্চিন্তা নয়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মে তোমার অধিকার আছে, কিন্তু ফলের নয়। আমরা যখন ফল নিয়ে ভাবি, তখনই মন ক্লান্ত হয়। কিন্তু যদি শুধু কর্তব্য পালন করি আর ফল ভগবানের হাতে ছেড়ে দিই, তখন মন হালকা হয়ে যায়। আমি তোমার সারথি। যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন ভেঙে পড়েছিল, তখন কৃষ্ণ সারথি হয়ে তাকে পথ দেখিয়েছিলেন। তেমনি আমাদের জীবনও এক যুদ্ধক্ষেত্র। ক্লান্তির মুহূর্তে কৃষ্ণ আমাদের কানে বলেন, তুমি শুধু আমাকে ডাকো, আমি তোমার পথ দেখাবো। আত্মার শক্তি। কৃষ্ণ গীতায় বলেছেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। দেহ ক্লান্ত হতে পারে, কিন্তু আত্মা নয়। আমরা যদি নিজের আত্মাকে উপলব্ধি করি, তবে দেখব আমাদের ভেতরে এক অসীম শক্তি আছে, যা কোনো কষ্টেই নিঃশেষ হয় না। শরণাগতি। সব দায়িত্ব, সব দ্বিধা আমায় সমর্পণ করো, আমি তোমাকে মুক্তি দেব। কৃষ্ণের এই বাণী বলে দেয়, আমরা নিজেরা যত বোঝা নিয়ে চলব, তত ক্লান্ত হব। কিন্তু সেই বোঝা কৃষ্ণের হাতে ছেড়ে দিলে মন শান্ত হয়। ভক্তি ও নামস্মরণ। মন যত ক্লান্ত হোক, কৃষ্ণের নাম নিলে মন শান্ত হয়। যেমন শিশুটি মায়ের কোলেই নিরাপদ বোধ করে, তেমনি ভক্ত কৃষ্ণের নামেই নিরাপদ হয়। কৃষ্ণ যেন আমাদের বলেন, হে প্রিয় ভক্ত, আমি জানি তুমি ক্লান্ত, কিন্তু মনে রেখো, আমি সর্বদা তোমার পাশে আছি। তুমি শুধু আমার নাম নাও, আমি তোমার মনকে শান্ত করব। তুমি এক ফোঁটা অশ্রু ফেললে, আমি তার ওজন অনুভব করি। তুমি দুঃখে কাঁদলে, আমি তোমার জন্য শান্তির স্রোত বইয়ে দিই। এই পৃথিবী তোমাকে ক্লান্ত করলেও, আমি তোমাকে নতুন শক্তি দেব। জীবনে যখনই মনে হবে, আর পারছি না, তখন চোখ বন্ধ করে মনে মনে বলো, হে কৃষ্ণ, তুমি আমার সারথি হও, আমি শুধু তোমার রথের যাত্রী। যখন মনে হবে সব শেষ হয়ে গেছে, তখন মনে করো, যখন অর্জুনও ভেঙে পড়েছিল, কৃষ্ণ তখনও পথ দেখিয়েছিলেন। যখন দুশ্চিন্তা তোমাকে ভারী করে তোলে, তখন মনে রেখো, ঈশ্বরই শেষ সিদ্ধান্ত নেন, তাই ফলাফলের দায়িত্ব তার। তাই মন যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন কৃষ্ণের বাণী মনে করো। তিনি তোমার জীবনের বাঁশিওয়ালা, তিনি তোমার হৃদয়ের আলো। তিনি তোমাকে শুধু শান্তিই দেবেন না, তোমাকে আবার শক্তি জুগিয়ে তুলবেন। গীতায় কৃষ্ণ বলেছেন, যে নিজ মনকে জয় করতে পারে, সেই নিজের বন্ধু, আর যে পারে না,
তার মনই তার শত্রু হয়ে ওঠে। অর্থাৎ মন ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যদি আমরা মনকে সামলাতে না শিখি, তবে সে আমাদের আরও গভীর দুঃখে ফেলবে। তাই কৃষ্ণ বলেন, মনকে বন্ধু করতে হলে ভক্তি, ধৈর্য আর ঈশ্বরের শরণ চাই। ক্লান্ত মন আসলে কেন ভেঙে পড়ে? অতীতের পাপ বা ভুল মনে করে, আমি যদি এটা না করতাম, আমার জীবন যদি অন্যরকম হতো, এসব ভাবনাই মনকে ভারী করে তোলে। ভবিষ্যতের ভয়, চাকরি হবে তো, সংসার টিকবে তো, সন্তান ভালো হবে তো, এসব দুশ্চিন্তা মনকে ক্লান্ত করে। বর্তমানের প্রতি অখুশি থাকা, যা আছে তাতে সন্তুষ্ট না থেকে সবসময় আরও কিছু চাই, এটাই মনকে নিঃশেষ করে। কৃষ্ণ তাই বললেন, যে বর্তমানকে গ্রহণ করতে পারে, সেই প্রকৃত শান্তি পায়। কৃষ্ণের উপদেশ, যখন মন ক্লান্ত, ফল ভগবানের হাতে ছেড়ে দাও। আমরা কাজ করি, কিন্তু তার ফল নিয়ে রাতদিন দুশ্চিন্তা করি। চাকরি, পরীক্ষা, সম্পর্ক, সব কিছুর ফলাফলের চিন্তাই মনকে নিস্তেজ করে তোলে। কৃষ্ণ স্পষ্ট করে বলেছেন, কর্মে তোমার অধিকার আছে, কিন্তু ফলের নয়। অর্থাৎ তোমার কাজ করো, ফল আমি দেখব, আমি তোমার সারথি। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়েছিল, তখন কৃষ্ণ তার রথচালক হয়েছিলেন। তেমনি জীবনের ক্লান্ত মুহূর্তে কৃষ্ণ আমাদের সারথি। তিনি যেন বলেন, হে ভক্ত, তুমি শুধু আমায় ডাকো, আমি তোমার পথ দেখাবো। তুমি একা নও, আত্মার শক্তি অশেষ। কৃষ্ণ বলেছেন, আত্মা জন্মায় না, মরে না, কখনো ক্লান্ত হয় না। আমরা দেহের সাথে নিজেকে মিলিয়ে ফেলি বলে ক্লান্ত বোধ করি, অথচ আমাদের ভেতরে এক চিরন্তন শক্তি আছে, যা কখনো নিঃশেষ হয় না। সেই আত্মাকে স্মরণ করলে মন শক্তি ফিরে পায়। শরণাগতি কৃষ্ণের সবচেয়ে বড় শিক্ষা। সব দায়িত্ব, সব দ্বিধা, সব চিন্তা আমায় সমর্পণ করো, আমি তোমাকে মুক্তি দেব। আমরা নিজেরা যত বোঝা নিয়ে চলব, তত ক্লান্ত হব, কিন্তু সেই বোঝা কৃষ্ণের হাতে ছেড়ে দিলে মন হালকা হয়ে যাবে। ভক্তি ও নাম জপ। মন যত ক্লান্ত হোক, কৃষ্ণের নাম জপ করলে শান্তি নেমে আসে। যেমন এক শিশু মায়ের কোলেই নিরাপদ বোধ করে, তেমনি ভক্ত কৃষ্ণের নামেই প্রশান্তি খুঁজে পায়। শ্রীকৃষ্ণ যেন আমাদের কানে বলেন, হে প্রিয় ভক্ত, আমি জানি তুমি ক্লান্ত, কিন্তু মনে রেখো, তুমি একা নও। তুমি যখন কাঁদছ, আমি তোমার অশ্রু দেখছি। তুমি যখন হতাশ হচ্ছ, আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি। তুমি শুধু আমায় স্মরণ করো, আমি তোমার অন্তরে শান্তি এনে দেব। পৃথিবী যতই কঠিন হোক, তুমি কখনো একা নও, আমি তোমার সারথি। যখন রাতের অন্ধকারে নিঃশব্দে মন ভেঙে পড়ে, তখন কৃষ্ণের নাম জপ করো। দেখবে মন ধীরে ধীরে হালকা হচ্ছে। যখন ভবিষ্যতের ভয় গ্রাস করে, মনে রেখো, ফল ভগবানের হাতে। যখন অতীতের ভুল কষ্ট দেয়, মনে রেখো, তুমি আত্মা, আত্মার কোনো দাগ নেই। যখন মনে হবে আর সম্ভব নয়, তখন কেবল চোখ বন্ধ করে কল্পনা করো কৃষ্ণ রথের সারথি হয়ে দাঁড়িয়ে বলছেন, উঠো, এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। মানুষের মন বড়ই চঞ্চল, বড়ই দুর্বল। বাইরে ছোট্ট ঘটনাই ভেতরের সমুদ্রকে উত্তাল করে দেয়। যেমন সামান্য অপমান, সামান্য ব্যর্থতা বা কারো অবহেলাই মনকে এতটা ভারাক্রান্ত করে তোলে যে মনে হয় আর বাঁচার শক্তি নেই। এই ক্লান্তি আসলে শুধু শরীরের নয়, এটি হৃদয়ের, আত্মার গভীর থেকে ওঠা ক্লান্তি। আর এই মুহূর্তেই শ্রীকৃষ্ণ আমাদের আলোকিত শিক্ষা দেন, যা গীতার প্রতিটি শ্লোকে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছেন, উদ্ধরেদার্মানাত্মান্নাত্মান মোক্ষাদয়েত, আত্মৈব হাত্তন বান্ধুরাত্মৈব রিপুরাত্মন। অর্থাৎ, মানুষ নিজেকেই নিজে উত্তোলন করবে, নিজেকে নিচে নামাবে না। কারণ মন নিয়ন্ত্রিত হলে সে তোমার বন্ধু, কিন্তু নিয়ন্ত্রণহীন হলে সে তোমার শত্রু। এখানে কৃষ্ণ বুঝিয়ে দিলেন, ক্লান্ত মনকে বাহ্যিক ভরসা নয়, অভ্যন্তরের জাগরণই শান্ত করতে পারে। আসক্তি ও প্রত্যাশা। আমরা যখন জিনিস, মানুষ বা ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্ত হই, তখনই মন ভেঙে পড়ে।
অতীতের আফসোস, যা হারিয়েছি, যা ভুল করেছি, তার বোঝা মনকে চাপে ফেলে। ভবিষ্যতের ভয়, কি হবে, কেমন হবে, সেই দুশ্চিন্তাই মনকে নিস্তেজ করে। নিজেকে দেহ মনে করা, আমরা ভাবি আমরা দেহ, অথচ প্রকৃত সত্য হলো আমরা আত্মা। দেহ ক্লান্ত হলেও আত্মা কখনো ক্লান্ত হয় না। কৃষ্ণের সমাধান, এক, কর্মফল ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, কিন্তু ফল আমার হাতে ছেড়ে দাও। তুমি শুধু চেষ্টা করো, ফলের জন্য নিজেকে ভেঙে ফেলো না। ফল তো সর্বশেষে ভগবানের নিয়ন্ত্রণে। 2, আত্মাকে চিনো। আত্মা চিরন্তন, অক্ষয়, অপরাজেয়। কৃষ্ণ বলেন, আত্মা জন্মায় না, মরে না, কখনো ক্ষয় হয় না। যদি আমরা সত্যিই নিজেদের আত্মা বলে উপলব্ধি করি, তবে মন আর ভেঙে পড়বে না। 3, শরণাগত হও। কৃষ্ণের চূড়ান্ত বাণী, সব দায়িত্ব আমাকে সমর্পণ করো, আমি তোমাকে মুক্তি দেব। যখন বোঝা বেশি হয়ে যায়, তখন সেই বোঝা ঈশ্বরের হাতে তুলে দাও। 4, নামস্মরণ ও ভক্তি। মন যত ক্লান্ত হোক, ভগবানের নাম উচ্চারণ করলে শান্তি আসে। যেমন একটি শিশু মায়ের কোলেই আশ্রয় খুঁজে পায়, তেমনি ভক্ত কৃষ্ণের নামেই শান্তি খুঁজে পায়। 5, সময়ের অপেক্ষা। কৃষ্ণ বলেছেন, সময়ই সবচেয়ে বড় নিরাময়। আজ যে ক্লান্তি আছে, কাল তা থাকবে না। যেমন অন্ধকারের পর আলো আসে। কৃষ্ণের স্নেহময় আশ্বাস। কৃষ্ণ যেন আমাদের কানে কানে বলেন, হে প্রিয়, তুমি ভাবছ তুমি একা, কিন্তু আমি তো সর্বদা তোমার পাশে আছি। তুমি যখন হতাশ হও, আমি তোমার হৃদয়ে আশার আলো জ্বালাই। তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো, আমি তোমার ভেতরে নতুন শক্তি সঞ্চার করি। তুমি শুধু আমায় ডাকো, আমি তোমার সারথি হব। তোমার পথ আমি দেখাবো। পরীক্ষার দুশ্চিন্তা, কাজের ব্যর্থতা, সম্পর্কের কষ্ট, এসবই মনকে ভেঙে দেয়। কিন্তু তখন যদি মনে করা যায়, এগুলো ক্ষণস্থায়ী, আমার কর্তব্য হলো চেষ্টা করা, ফল কৃষ্ণের হাতে, তাহলেই মন শান্ত হয়। যখন ভরসার কেউ থাকে না, তখন কৃষ্ণের নামই হয় আশ্রয়। তাই, যখন মন ক্লান্ত হয়ে পড়ে, তখন কৃষ্ণের শিক্ষা হলো, কর্তব্য করো, ফল ভগবানের হাতে ছেড়ে দাও। মনে রেখো তুমি আত্মা, দেহ নয়। শরণাগত হও, সব ভার কৃষ্ণকে সমর্পণ করো। নামস্মরণ করো, ভক্তিতে মগ্ন হও। বিশ্বাস রাখো, এই ক্লান্তি স্থায়ী নয়, কৃষ্ণই তোমাকে আবার শক্তি দেবেন। এভাবেই শ্রীকৃষ্ণের বাণী আমাদের শিক্ষা দেয়, ক্লান্ত মনকে কখনো হারতে দেওয়া যাবে না, কারণ ভগবান সর্বদা আমাদের পাশে আছেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।